অ্যান্ড ফাইনালি আমি আজ থেকে শুরু করছি আমার হেয়ার কেয়ার সিরিজটা বা হেয়ার কেয়ার রুটিনের সিরিজটা, যেটা তোমরা অনেক 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 দিন ধরে চাইছো, বাট আমি দিইনি। আই এম সরি ফর দ্যাট। আমি এটাকে না 3-4টে ভাগে ভাগ করে নিয়েছি। আজকে আমি বেসিক্যালি হেয়ার ফল আর হেয়ার গ্রোথ এই দুটো নিয়ে কথা বলবো। একটা খুব মেন ফ্যাক্টর যেটা কাজ করে হেয়ার ফল আর হেয়ার গ্রোথ দুটোতেই, সেটা হলো স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন। ওটা যদি ঠিক না থাকে অনেক সময় হেয়ার ফল হয়। আর এটা ছাড়াও অনেক ফ্যাক্টরস আছে, বাট এটা একটা মেজর ফ্যাক্টর আমার মনে হয়। তো আমি যেটা করি সেটা হলো এই কাঠের চিরুনি ইউজ করি, আমি প্লাস্টিকের চিরুনি ইউজ করি না। ওটাতে প্রচণ্ড চুল ছিঁড়ে যায়, অনেক রকম কিছু হয়, আর এটাতে ব্লাড সার্কুলেশনটাও ভালো থাকে। আর আমি একটা হেয়ার সেরাম ইউজ করি, যেটা এই হেয়ার সেরামটা, এটাই আছে ক্যাফিন, বায়োটিন, রোজমেরি, রাইস ওয়াটার, আরও অনেক কিছু। আমি এত স্পেল করতে পারছি না, বেসিক্যালি অনেক অনেক কিছু আছে, যেটা খুব ভালো কাজ দেয় অ্যাকচুয়ালি, সেজন্যই বলছি। আর এটা প্রচণ্ডই লাইট ওয়েট, তাই সেরকমভাবে রিচুয়াল মেনে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। ইউ ক্যান ইউজ ইট এভরি ডে। আমি জাস্ট এটাকে ভালোভাবে স্ক্যাল্পে মাসাজ করে নিই। আর হ্যাঁ, তোমরা যদি কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করছো বা কোনো হেয়ার কেয়ার প্রোডাক্ট ইউজ করছো, দুটোর ক্ষেত্রেই অ্যাটলিস্ট ইউজ ইট ফর 3 months টু গেট দ্য রেজাল্ট, যদি এটা কোনো সাইড এফেক্ট হচ্ছে তো। কারণ চুল বাড়তে যেরকম সময় লাগে, চুল গজাতে সেরকম টাইম লাগে, আর চুলটা রিপেয়ার হতেও অনেক টাইম লাগে। তো রেজাল্টটা পেতে গেলে রিলিজিয়াসলি ইউজ করতে থাকতে হবে, তাহলে নিশ্চয়ই রেজাল্ট পাবে। আচ্ছা, আর যদি তোমার এটা লিঙ্ক দরকার হয় তোমরা কমেন্ট করতে পারো, আমি লিঙ্কটা তোমাদের ডিএমে পাঠিয়ে দেবো। কেমন? বাই।